আসসালামু আলাইকুম। কেমন আছো সব প্রিয় ছাত্রছাত্রীরা? সব ভালো আছো? আচ্ছা, তো আমি কালকে পড়িয়েছিলাম নিয়ামতুল্লাহ, আল্লাহর অনুগ্রহ বা আল্লাহর নিয়ামত। আমি এটা পড়িয়েছিলাম, মোটামুটি অর্ধেকখানি হয়েছিল আর অর্ধেকখানি বাকি ছিল। আজকে আমি তার দ্বিতীয় পার্টটা বা যেখানে বাকি ছিল সেই পার্টটা পড়াবো। তোমরা ভালো করে মনোযোগ সহকারে শুনবে। আচ্ছা বলো তো, যে আমি কালকে পড়িয়েছিলাম, বলেছিলাম যে নিয়ামতুল্লাহ এটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোথা থেকে সংকলিত হয়েছে বলো? সূরা নাহাল থেকে। গুড। সূরা নাহাল থেকে এটা সংকলিত। এই গদ্য অংশটা এটা নেওয়া হয়েছে সূরা নাহাল থেকে। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের কি কি বর্ষণ করেন? পানি। আচ্ছা, পানি বর্ষণ করেন এবং সেই পানি থেকে কি হয়? ফলমূল হয়। ঠিক আছে। জাইতুন, নখল, ইনাব, মিন কুল্লি থামারাত। ঠিক আছে। তো ঠিক আছে, দ্বিতীয় পার্টটা আজকে শুরু করা যাক। কি বলছে? وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلق مواخر فيه وتبتغوا من فضله ولعلكم تشكرون وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا سبلا لعلكم تهتدون وعالمات بالنجم هم يهتدون أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله غفور رحيم। তাহলে কি বলছে? যে আল্লাহ তাআলা বলছে وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلق مواخر منه ولتبتغوا من فضله ولعلكم تشكرون। বলছে আল্লাহ কি বলছে এখানে, যে আমরা প্রথম দিকে জানতে পারলাম যে আল্লাহ তাআলা আনজালা মিনাস সামা, আসমান থেকে কি করে পানি বর্ষণ করে এবং সেখান থেকে অনেক কিছু শাজারুন, গাছ, উদ্ভিদ জন্ম হয় এবং সেই উদ্ভিদে সেখান থেকে আমাদের পশু পাখিগুলো খায় এবং আমরা সেই জল যখন হয় সেই জলের পরিবর্তে আমাদের ফসলাদি ভালো হয়। তো অসাক্ষর লাইলা ওয়ান নাহার ওয়াশ শামস ওয়াল কামার ওয়ান নুজুম মুসাখখারাত বিআমরিহি। আমরা জানলাম যে এগুলো আল্লাহ তাআলার যে নিয়ামতের মধ্যে একটা, যে আল্লাহ তাআলা সমস্ত কিছু জানেন এবং সেখান থেকে আমরা কি করি, আমরা সেখান থেকে জাইতুন আর নাখল ওয়াল আনাব, তারপরে আমরা মিন কুল্লি থামারাত বিভিন্ন রকমের ফল পাই। এখানে আল্লাহ তাআলা বলছেন ও হুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবিসুনাহা। আল্লাহ তাআলা তোমাদের জন্য বা তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন। কাকে? লাহমান, সমুদ্রকে। কিসের জন্য? তোমাদের কাজের জন্য, তোমাদের উপকারের জন্য সমুদ্রকে দিয়েছে। কি করবে? লাহমান তারিয়ান, তোমরা সেখান থেকে তাজা মাংস খাবে, টাটকা মাংস খাবে। লাহমান তারিয়ান মানে তাজা মাংস। আচ্ছা, লাহমান মানে মাংস, তারিয়ান তাজা। প্রশ্ন জাগতে পারে, স্যার মাংস থেকে সমুদ্র থেকে কি তাজা মাংস পাওয়া যায়? নিশ্চয় যায়। আচ্ছা, বড় বড় মাছগুলো তো তোমরা অনেকেই পাঙ্গাসের মাছ খেয়ে দেখেছো, কিংবা আরও অনেকগুলো বাঘাড়ের মাছ খেয়ে দেখেছো। বিভিন্ন রকমের মাছগুলো মাংসের মতন খেতে লাগে না, বা মাংসের মতো হয়ে থাকে কিনা, এক কথা মাছ খাওয়া যায় কিনা। তো আল্লাহ তাআলা আমাদের তো এই সমুদ্র থেকে তো আমরা খেতে পাচ্ছি, নদী থেকে তো আমরা খেতে পাচ্ছি। আল্লাহ যদি এই সমুদ্রগুলোতে মাছ না দেয় তাহলে তো আমরা খেতে পেতাম না। শুধু মাছ নয়, মাছের মতো অনেকগুলো জিনিস আছে যেগুলো সমুদ্র থেকে খাওয়া যায়।
আর মানে জেলিফিশের মতন জিনিস, ধরে নাও যে তিমি মাছের মতন জিনিস, সেগুলো মাংসর মতো খেতে। তো ওগুলো মাংস আমাদের, আর এগুলো কি তাজা মাংসর মতন খেতে লাগে, মানে যেহেতু মেরেই খাওয়া যায়, এই জন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য সমুদ্র করেছেন, আর সেখান থেকে তোমরা কি করো, তাজা মাংস খাও। এবং কি বলছে, লাহমান তারিয়া, টাটকা মাংস। এবং তাস কি বলছেন, তাস্তাখরিজু, তাস্তাখরিজু, তোমরা বের করতে পারো। তো কোথা থেকে বের করবে, সমুদ্র থেকে বের করতে পারো। হিলিয়াতান, অলংকার। এবং এবং তোমরা কোথা থেকে বের করবে, আল্লাহ তাআলা তোমাদের জন্য সমুদ্র তৈরি করলেন, এবং সমুদ্র থেকে টাটকা মাংস খাবে, এবং তোমরা সেখান থেকে কি করতে পারবে, বের করতে পারবে অলংকার, হীরা, মানি, মুক্তা সমুদ্র থেকে আসে। সমুদ্রের তলদেশে যারা ডুবুরি, অনেক তলে গিয়ে তারা সমুদ্র তলদেশে গিয়ে সোনা দানা, হীরা, মণিমুক্তা অনেক কিছু পায়। তো তাহলে তোমরা ঠিক কি বলছে এখানে, তাস্তাখরিজু, তোমরা বের করতে পারো। হিলিয়াতান, হিলিয়াতান মানে কি, অলংকার, শাস্ত্র অলংকার মানে সোনা দানা, বিভিন্ন রকম মানে মুক্তা বিভিন্ন রকম পাওয়া যায়, সেগুলো তোমরা বের করতে পারো। তারপরে কি বলছে যে লাহমান তরিয়ান ও তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবিসুনাহা, এখানে তালবিসুনাহা, এবং তোমরা পরিধান করো, এবং তোমরা সেখানে পরিধান করো। আল্লাহ তাআলা মানে আমাদেরকে সমুদ্রেতে বিভিন্ন রকমের জিনিস আমরা পেলাম, সেখান থেকে মণিমুক্তা করলাম, এবং তোমাদেরকে পরিধান করারও জিনিস দিল। পরিধান বলতে আমরা যারা সমুদ্র থেকে মণিমুক্তা জিনিস বের করি, তারা ব্যবসা করে অনেকগুলো টাকা পয়সা নিয়ে তারা তাদের কাপড় চোপড় কেনার জন্য পরিধান করে কিনা, তো তোমরা পরিধান করতে পারো। তালবিসুন মানে পরিধান করা, তালবিসুন। তারা, তারা মানে দেখা, তারা মানে কি, দেখা। আল ফুলক মানে জলযান, এবং সমুদ্রের মধ্যে তোমাদের জলযান চলার ব্যবস্থা করে দিল, জলযান চলে। মাওয়াখিরা, পানি ভেদ করে চলে, পানিকে ফেড়ে চলে, যেরকম পানি জাহাজ পানিকে ফেড়ে চলে। লিতাব তেগু, যাতে অন্বেষণ করো। ফাদলুন, অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহকে তোমরা কি করো, দেখো, অনুগ্রহ করো। তাশকুরুন, এবং অনুগ্রহগুলো কি করো, স্বীকার করো, অনুগ্রহকে কি করো, স্বীকার করো। আল্লাহ তাআলা বলছেন যে কি, যে তিনি কাজে লাগিয়ে দিয়েছেন সমুদ্রকে। হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তরিয়ান ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবিসুনাহা। আল্লাহ তাআলা তিনি কাজে লাগিয়ে দিয়েছেন সমুদ্রকে, যাতে তা থেকে তোমরা কি করো, টাটকা মাংস খেতে পারো, এবং তা থেকে বের করতে পারো অলংকার, এবং টাটকা মাংস খাবে এবং সেখান থেকে তোমরা কি করো, অলংকার বের করো, যা তোমরা পরিধান করো, এবং তুমি তাতে জলযানগুলোকে পানি ভেদ করে চলতে দেখবে, এবং যাতে আল্লাহর কৃপা অন্বেষণ করো, এবং যাতে অনুগ্রহ স্বীকার করো। তারপরে কি বলছে, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদু বিকুম ওয়া আনহারা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। আচ্ছা, কি বলছে, ওয়া আলকা ফিল আরদি, আলকা নিক্ষেপ করেছেন, রেখেছেন, ফিল আরজ পৃথিবীতে, কি করেছেন, তোমাদের জন্য রেখেছেন। কি করেছেন, আল আরজা পৃথিবীতে, রাওয়াসিয়া পাহাড় পর্বত, রাওয়াসিয়া মানে পাহাড় পর্বত, তামিদু টলমল করে, আনহার নদী নালা। আল্লাহ বলছেন যে তিনি ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদু বিকুম ওয়া আনহারা সুবলান ওয়া লাআল্লাকুম তাহতাদুন, এবং তিনি পৃথিবীর ওপর রেখেছেন যে কখনো যেন তা তোমাদেরকে নিয়ে হেলে দুলে না পড়ে। এবং মানে কি রেখেছেন, রাওয়াসিয়া পাহাড় রেখেছেন। পাহাড়টা কেন আছে, পাহাড় রেখেছেন যেন জমিনটা হেলে দুলে না যায়, এই জন্য কি করেছেন, আল্লাহ তাআলা পাহাড়টাকে গেড়ে দিয়েছেন তোমাদের জন্য। এবং কি, আনহার, নাহার, নদী নালা দিয়েছেন। সব কিসের জন্য, নদী নালা এই পথ তৈরি করেছেন যাতে কি করতে পারো, তোমরা প্রদর্শিত হও, এবং নদী নালা দিয়েছেন। আচ্ছা, সমুদ্রের পথে আগে প্রথম দিকে এক জায়গা থেকে অন্য জায়গা কিসের পথে চলাচল করেছিল, জলযানের পথে। বিশ্বকে ভ্রমণ করেছিল জলযানের পথে, বিশ্বকে জেনেছিল জলযানের পথে। আজকে এরোপ্লেন হয়েছে, আকাশযান, কিন্তু কিছু মানে যদি আমরা দেখতে যাই, তাহলে প্রথম দিকেই মানুষ
পৃথিবীকে জলযানে যেত এবং পৃথিবীকে তারা জলযান হিসাবেই মানে চিনেছিল। এবং আমরা জানি যে পৃথিবীর তৃতীয় মানে চতুর্থ মানে তৃতীয় ভাগ হচ্ছে জল, এক ভাগ হচ্ছে স্থল। হ্যাঁ, তাহলে এটাও মানে আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত যে জলে আল্লাহ গোটা পৃথিবীকে রেখেছেন। অথচ আল্লাহ তাআলা 3 ভাগ জল দিয়েছেন, 1 ভাগ স্থল দিয়েছেন। দেখো 1 ভাগ স্থল দেওয়ার পরেও কত কত জায়গা, শত শত জায়গা। তো কি বলছে, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদু বিকুম আনহারা ওয়া সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। তিনি এই পৃথিবীর ওপর পাহাড় রেখেছেন যে কখনো যেন তোমাদের নিয়ে হেলে দুলে না পড়ে, নদী নালা ও পথ তৈরি করেছেন যাতে তোমরা কি করো, পথ প্রদর্শিত হও। ওয়া আলিমাতিন বিন নাজমি হুম ইয়াহতাদুন ওয়া আলিমাত, এবং নির্ণায়ক এবং বহু নিদর্শনাবলী সৃষ্টি করেছেন এবং তারকা দ্বারা মানুষ পথের নির্দেশ পায়। প্রথম দিকে যখন আমাদের কাছে ঘড়ি ছিল না, যখন আমাদের কাছে কোনো টাইম জোন ছিল না, সেই সময়তে মানুষ পথ নির্দেশ করত কিংবা টাইম নির্ধারণ করত সেই তারকা মণ্ডলী দেখে, তারা দেখে তারা বুঝতে পারতো যে এই দিক পূর্ব, এই দিক পশ্চিম, বা এই দিকে যারা সমুদ্র, তোমরা সবাই জানো যে সমুদ্রে জলযান করলে তারা পথ নির্দেশ কেমন করে করতো, তো পথ নির্দেশ তারা দেখে করতো। কিংবা পরে কাটা ক্যাম্পাস তৈরি হলো, কিন্তু তার আগে এই তারকা দেখে তারা পথ নির্দেশ করতো, তারকা দেখে তারা পথ খুঁজে পেত। আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুকু আফালা তাযাক্কারুন, বলছে যে তাহলে কি বলছে, বহু নির্ণায়ক ও নিদর্শনাবলী সৃষ্টি করেছেন এবং তারকা দ্বারা মানুষ পথের নির্দেশ পাবে। যিনি সৃষ্টি করেছেন তিনি সেই সকল সমতুল্য যে সৃষ্টি করতে পারে না। এবং কি বলছে, যিনি এবং এগুলোকে আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুকু আফালা তাযাক্কারুন, আফামান ইয়াখলুকু, যিনি সৃষ্টি করেছেন তিনি সেই লোকের সমতুল্য যে সৃষ্টি করতে পারে না। তাহলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা গাফুরুর রহিম ওয়াল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন। বলছে যে তোমরা কি চিন্তা করবে না, এখানে প্রশ্ন বলছে তোমরা কি চিন্তা করবে না, বলছে যে এখানে কি বলছি যে ওয়ান তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা, আল্লাহ যদি আল্লাহর অনুগ্রহ গণনা করো, নি'মাতাল্লাহ লা তাহসুহা, যদি আল্লাহর অনুগ্রহ আল্লাহর নিয়ামতকে তোমরা কি করো, গুণো, গণনা করো, তাহলে কি করতে পারবে না, শেষ করতে পারবে না। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। এবং কি বলছে, আল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন, আল্লাহ জানেন যা তোমরা গোপনে করো এবং যা তোমরা প্রকাশ্যে করো। বলছে আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন, মানে যা তোমরা গোপনে করো এবং প্রকাশ্যে করো। আল্লাহ তোমাদের প্রতিটি কর্মের ফল জানেন, যেটা তোমরা লুকিয়ে করো অথবা কি করো সামনে করো, যেটা তোমরা প্রকাশ্যে করো অথবা তোমরা কি করো গোপনে করো, সমস্ত কিছু আল্লাহ তাআলা জানেন। তাহলে অত্র গদ্যাংশ থেকে কিংবা এই নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামত, এই গদ্যাংশ থেকে, এবং যেটি আল্লাহ তাআলার পবিত্র কুরআনুল কারীমের সূরা নাহালের থেকে সংকলিত করেছেন, তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নিয়ামত বা আল্লাহর যতগুলো জিনিস দিয়েছেন প্রত্যেকটা জিনিস আল্লাহর নিয়ামত, এবং আল্লাহর নিয়ামত অসংখ্য আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করা যাবে না। তো আমরা আজ এইটুকু বুঝতে পারলাম যে আল্লাহ, যে আমরা মানুষের যে চলাফেরা করি, আমরা সুস্থ সবলীল শরীর নিয়ে যে চলাফেরা করি, এটাও আল্লাহর একটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের কান, নাক, চোখ,
হাত সমস্ত কিছু সুস্থভাবে দিয়েছেন, এটা হচ্ছে আল্লাহর একটা বড় নিয়ামত। অতএব আল্লাহর এই বড় নিয়ামতগুলোকে যেন আমরা বেশি বেশি করে স্মরণ করি এবং আল্লাহর ইবাদত যেন আমরা করতে পারি এবং করি। যা হোক, আজকে আমি আমার ক্লাসটা এখান থেকেই ইতি করছি। সবাই ভালো থেকো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।